চলে নয়ন তারা, বিরতে আহারে রাগাবাস পরে যে মতি যোগিনী মা যোগী সুখদেব এখন বুঝে উঠতে পারছেন না আমি যোগী নাকি যোগিনী। যে মতো যোগিনী কেন বিশ্ব ব্রহ্মাণ্ডে পুরুষ এক, তিনি কৃষ্ণ যোগেশ্বর। রাসে যাকে যোগেশ্বর বলে অভিহিত করেছেন শ্রীধর সন্তান ব্রহ্মাদি জয়সং রূঢ় দর্প কন্দর্প দর্প। সুখদেব গোস্বামী পাদ যার উদ্দেশ্যে বলেছেন রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দ্বয়োর্বয়োঃ। যোগেশ্বরকে প্রাপ্ত হবার অভিলাষাতে পাগল হয়েছেন নাকি পাগলিনী হয়েছেন সুখদেব বোঝা যায়। যেমতো যোগিনী পারা কৃষ্ণকে ভালোবাসতে গেলে কত বেশি ভালোবাসবো এই আকাঙ্ক্ষাটা সাধক বা সাধিকাকে পাগল করে। দাস্যে ভালোবাসা অধিক থেকে অধিকতম পর্যায়ে উন্নীত হলো না, সখ্যে হলো না, বাৎসল্যে হলো না, হলো কোথায়? মধুরে। এই মধুর প্রেমটাই কলিকালের প্রথম সন্ধ্যাতে চৈতন্যের শ্রেষ্ঠতম অবদান। রাধিকার ভাবসার আপনে করি অঙ্গীকার, প্রেম চিন্তা মনির প্রবোধনী, নাই জানে স্থান স্থান যারে তারে কইলা দান মহাপ্রভু দাদা শির দিয়েছেন মধুর প্রেম, দাস্য সখ্য বাৎসল্য অনুষঙ্গে জগতের জীব পেয়েছে। কিন্তু মহাপ্রভু নিজে কোনটি খেয়েছেন? সারাদিন অক্লান্ত পরিশ্রম করবার পর মা শেষে যে অন্ন পড়ে আছে, একটু ডাল পড়ে আছে, মেখে মুখে দিয়েছে। ছেলেটি কর্দমাক্ত ধুলোতে খেলেছে, মা মা করে ছুটে এসছে, ও মা খিদে পেয়েছে। মা কি করে? খাবার রেখে নিজের আঁচল দিয়ে ছেলেটিকে পরিষ্কার করে না। আজকে সেই মাতৃভাব সচিনন্দনের মধ্যে জেগেছে। এই জন্য রূপ গোস্বামী পাঠ করেছেন অনর্পিত চরিং চিরাগ করুণী আবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম সুভক্তিশ্রিয়ম হরি পুরট সুন্দর বিধি কদম্ব সন্দীপিত সদা হরিরকন্দ স্ফুরতু ভব। গৌর সুন্দর নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য নয়, সচিনন্দন। মায়ের নাম তিনি জুড়েছেন কেন? তিনি মাতৃভাব সম্পন্ন পরম বাৎসল্যবান। কেন? নিজে আস্বাদন করছেন কি? রাধা প্রেম, রাধারানীর প্রেম ও রস নির্যাস, ওইটা খাচ্ছেন চটকে মেখে কে? চৈতন্য নিজে রসায়িতুম। কলির জীব কাঁদতে কাঁদতে এসছে, আমরা কর্তমাক্ত, কলির মলে সারা শরীর আবর্জনাময়। চৈতন্য বলেছে আই বাবা, চিন্তার কোনো কারণ নেই। আঁচল দিয়ে দেহটাও পরিষ্কার করে দিয়েছেন, আর দেহ পরিষ্কার করবার পর নিজে যদি খাচ্ছিলেন কি রাধা প্রেম, ওইটাই করে জীবকে খাইয়ে দিচ্ছে। সচিনন্দন সমর্পিত ছিল যাহা, কলিযুগে তাহা দিয়ে হরিবে ভগত রমণ। এই যে মহাপ্রভুর অবদান, মধুর প্রেম দান, এইটাতে ভগবান কৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসা যায়, সব থেকে গাঢ়তম রূপেতে ভালোবাসা যায়। আর এই ভালোবাসা যে যায়, এই ভাবটিকে কি বলে বাবা? মঞ্জরি ভাব সাধন। আজকে কৃষ্ণের রূপের কথা শ্রবণ করি, কৃষ্ণের গুণের কথা শ্রবণ করে মহাসিদ্ধ পুরুষ পরম যোগীরাজ সুখদেবের প্রাণে যে এই জাতীয় লালসা জাগেনি, কে বলবে? তাই সুখদেব এখানে যোগী নাকি যোগিনী বোঝা দাল। যে মতো যোগিনী মারা, রাধা ভাব সুখ ভাব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রাধা সুখদেবের গুরু, সুখদেব রাধার শিষ্য। গুরুর ভাব শিষ্যের মধ্যে জাগবে, এটাই তো স্বাভাবিক। অতএব
যে মতো যোগিনী পারা, আজকে সুখদেব যোগিনী হয়েছে। যোগেশ্বর কৃষ্ণকার সাদর দরবার মানুষ পাবেন কোথায় সেই রস? সেই রসের দায়িত্ব ভগবান যাকে দিয়েছেন কে? ব্যাস। তিনি উপলক্ষ, কৃষ্ণ লক্ষ্য, ছুটলেন উপলক্ষের কাছে, মানে নিজের পিতার কাছে। বহুদিন পরে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছে আজকে বাপ। কুটিরের ভেতর থেকে চোখের জলে বুক ভাসিয়ে মাতা বিধিকা দেবী ছুটে এসেছে। বাপ, এসেছিস? এতদিন পরে বাপের কথা, মায়ের কথা মনে পড়ল। নিজের আঁচলের নিধিকে জড়িয়ে ধরেছেন শুকদেবের জননী নাম বিধিকা দেবী। ব্যাসদেবের জন্য প্রান্তে শুকদেব উপবেশন করেছেন। ব্যাসদেব অন্য কিছু না বলে আরম্ভ করেছেন ভাগবত মহাপুরাণ। কোনো ভূমিকা নয়, কোনো উপঘাত নয়, কোনো সূচনা নয়, কোনো ইন্ট্রোডাকশন নয়, ডিরেক্ট ভাগবত মহাপুরাণ। আস্বাদন করেছেন শুকদেব। যখন ছুটে গেলেন তখন তার ছোটাটি দেখে শুকদেব ছুটছেন নাকি জগন্নাথের উদ্দেশ্যে চৈতন্য ছুটছেন বোঝা হয়। হরির গুণাক্ষিপ্তমতির ভগবান পাদরায়ণ অধ্যগান মহাদাখ্যানং নিত্যং বিষ্ণু জনপ্রিয় আত্মা রামাশ্চ মুনয়ো নিরন্থা অপ্যুক্রমে কুর্বন্ত্যহৈতুকীম ভক্তে ইত্থং ভূতো হরি। আত্মারাম পূর্ণ কাম হয়ে উদ্বাহু হয়ে আছে শুকদেব গোস্বামী পাদ। কৃষ্ণকে জানবার জন্য, ভালোবাসবার জন্য, বুঝবার জন্য ব্যাসদেবের চরণ প্রাণ থেকে সে উপনীত। সকলে বলে हरि नाम की प्याला प्याला, हरे कृष्ण की हाला। हरि नाम की प्याला प्याला, हरे कृष्ण की हाला। ऐसी हाला पी करके चला चले मतवाला। ऐसी हाला पी करके चला चले मतवाला। हरि नाम की प्याला प्याला, हरे कृष्ण की हाला। ऐसे हाला पी करके चला चले मतवाला। हरे कृष्ण में बल है, कृष्ण जल और स्थल है। ओ हरे कृष्ण में बल है, कृष्ण जल और स्थल है। इस जल स्थल मन में पी लो मीठे मन की ज्वाला। हरि नाम की प्याला प्याला, हरे कृष्ण की हाला। ऐसी हाला पी करके चला चले मतवाला। ऐसी हाला पी करके चला चले मतवाला। पूर्ण रूपे ते व्यासदेव शुकदेव गोस्वामी पाद की श्रीमद् भागवत महापुराण শেখালেন। আজকে নৈমিষারণ্যের মাটিতে সুত গোস্বামী পাদ সৌনকার সিদ্ধেন্দ্র সঙ্গী বলছেন, হে সৌনক মুনি, শুকদেব গোস্বামী পাদ ব্যাসদেবের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধিগত করে আর পাণ্ডব বংশাবতাংশ অভিমন্যু তনয় উত্তরানন্দম সমীক পুত্র শৃঙ্গী কর্তৃক অভিশাপাভিভূত পরীক্ষিত মহারাজের গঙ্গা তীরস্থ প্রায়োপবেশনী সভাতে
যথেচ্ছাক্রমে উপনীত হয়ে 7 দিন ব্যাপী তাকে এই ভাগবত মহাপুরাণ শ্রবণ করিয়েছিল। সৌনকজি বলছেন, এত রাজা থাকতে পরীক্ষিতকে কেন শোনালেন সুখদেব ভাগবত? শাস্ত্রে আছে যে শাপগ্রস্ত তার মুখ দর্শন কেউ করে না। তো সুখদেব এমনতর আত্মারাম পূর্ণকাম মহাযোগী মহাসন্ন্যাসী পরিব্রাজক, তিনি বেছে বেছে ঘোর বিষয়ী, এমনিতে তো সন্ন্যাসী রাজমুখ দর্শন নিষিদ্ধ, রাজা বিষয়ী, তারপরে আবার ব্রহ্ম শাপাভিভূত। সুখদেব সেই শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজের সভাতেই কেন গেলেন? বুঝে, প্রথম কথা, পরীক্ষিত মহারাজ রাজা হতে পারেন কিন্তু বিষয়ী নন। মাতৃগর্ভে যখন ছিলেন, সেই প্রসঙ্গে পরে আসবো আমরা বিস্তৃত রূপে, তখন সাক্ষাৎ ভগবান গোবিন্দ সুন্দর উত্তরা গর্ভের মধ্যে প্রবেশ করে নিজাঙ্গ দ্বারা সমাচ্ছাদিত করে দ্রোণপুত্র অশ্বত্থামা ক্ষেপিত ব্রহ্মশীল অস্ত্রের থেকে উত্তরা গর্ভস্থ সন্তানকে, মানে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। মাতৃগর্ভে যে সাক্ষাৎ ভগবানের দর্শন প্রাপ্ত হয়, সে কখনো বিষয়ী হতে পারে? তাহলে সে কি হতে পারে না আশ্রয়ী। সেই মূল আশ্রয়কে কৃষ্ণ। অনন্ত ব্রহ্মাণ্ড রোম কুটে যার, পরমাণু মাঝেও বিরাজ যাহার। যখন নিরাশ্রয়ে ভাসে যত জীবগণ, জীব দুঃখে যার দ্রবীভূত মন। সেই মূল আশ্রয় যে কৃষ্ণ, তার আশ্রয়ে যিনি থাকেন তিনি বিষয়ী হতে পারেন, তিনি আশ্রয়ী। অতএব পরীক্ষিত বিষয়ী সিদ্ধান্ত ভুল। হ্যাঁ, তিনি রাজা, তবে জগতের কোন একটা ভূখণ্ডের রাজা নন, ভক্তি জগতের রাজা। ভক্তি জগতের রাজাকে ভক্ত বলে। সে ভক্ত পরীক্ষিতের কাছে উপস্থিত হয়েছেন ঠিক সুখদেব। গোদহন কাল পর্যন্ত কোন স্থানে থাকেন না, তো পরীক্ষিতের কাছে 7 দিন কেন থাকলেন? বলছে গোদহন কালই থেকেছেন। সমস্ত শাস্ত্র গাভী, আর গাভীর দুগ্ধ সার ওইটি ভাগবত। দহনকর্তা সুখদেব। গোদহনিত করছেন তিনি, সর্বশাস্ত্র মন্থনিত করছেন তিনি, সর্বশাস্ত্র দহন করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী দুগ্ধ পরীক্ষিত মহারাজের নয়ন সম্মুখে তুলে ধরেছেন সুখদেব গোস্বামী পাদ। অতএব গোদহন কাল পর্যন্ত তিনি অবস্থান করছেন পরীক্ষিতের প্রায় প্রবেশনী সভাতে, গঙ্গার দ্বার প্রবেশে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। এই বিষয়ে কর্তৃক দুর্যোধনের গুরুভঙ্গ হয়ে গিয়েছে। দুর্যোধনের অন্যের প্রতিপালিত দ্রোণাচার্য এবং তার পুত্র অশ্বত্থামা কুরুক্ষেত্র সমরাঙ্গনে দ্রোণাচার্য বীরগতি প্রাপ্ত হয়েছেন। অন্নদাতা দুর্যোধনকে আনন্দ দিতে গিয়ে অশ্বত্থামা রাত্রির অন্ধকারে পাণ্ডব শিবিরে প্রবেশ করেছেন ধীরে। সন্ধ্যার পরে পঞ্চপাণ্ডব সেদিন কৃষ্ণের সঙ্গে চলে গিয়েছিলেন অন্যত্র। পঞ্চপাণ্ডবের শয্যাতে শায়িত আছেন পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্র। অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রের দেহের থেকে সে বিচ্ছিন্ন করেছে, নিয়ে এসে দিয়েছে দুর্যোধনকে। দুর্যোধন মাথাতে করাঘাত করতে করতে বীরগতি প্রাপ্ত হয়েছেন। ভেবেছেন জলপিণ্ড দান করতেও আর আমাদের বংশে কেউ রইল না। শিবিরে ফিরে এসছেন পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, কৃষ্ণ। দ্রৌপদী বিলাপ করেছেন। শিবিরে থোকা থোকা রক্ত জমে থাকতে দেখে, 5টি পুত্রের দেহ আছে, মাথা নাই দেখে, মাতা শিশূনাম নিধনম সুতানাম নিশম্ম ঘোরম পরিতক্ষ্যমানা তদা উদদ্বাষ্পকুলাকুলাক্ষী তাম সান্ত্বয়ন্নাহ কিरीटमाली अर्जुन তাম সান্ত্বয়ন্নাহ, সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছেন না। একটা নয়,
5টা ছেলে মারা গিয়েছে, কি সান্ত্বনা দেবেন? তিনি তো মানব। সকলের চোখে জল। কৃষ্ণ বললেন, এই কাজ করেছে তোমার গুরুপুত্র, টেনে নিয়ে এসো। অশ্বত্থামাকে আনা হলো পাণ্ডব শিবিরে, বলির পশুর মতো বেঁধে ফেলে দেওয়া হলো। সর্বপ্রথম দ্রৌপদী হাহাকার করে উঠলেন, উচ্চতম উচ্চতম কি করেছো আর্যপুত্র? গুরুপুত্র এসো, তোমার গুরুপুত্র দেখতে পাওনি? খুলে দাও, খুলে দাও, মুচ্চতাম মুচ্চতাম। সকলই হতবাক। দ্রৌপদীর দিকে তাকিয়ে বসে আছে প্রত্যেকে। কি বলো দ্রৌপদী, তোমার 5টা সন্তানকে এই তো মেরেছে, এই তো হতকারী, এখনো শিবিরে রক্ত জমেনি, তরল অবস্থাতে আছে। এই মেরেছে তোমার পঞ্চপুত্রকে, আর বলছো মুচ্চতাম। চোখের জলে বুক ভাসিয়ে দ্রৌপদী বলছে, আমার পঞ্চপুত্র গেছে, পঞ্চস্বামী আছে, কিন্তু একবার ভেবেছ তোমার গুরু মায়ের কথা? তার স্বামী দ্রোণ বীরগতি প্রাপ্ত হয়েছেন কুরুক্ষেত্র সংগ্রামে। তার আলম্বন মাত্র তার পুত্র, তাকেও যদি কেড়ে নাও, তোমার গুরু মাতা অনাথই হয়ে যাবে। কৃষ্ণ বলছেন, বাবা দ্রৌপদী, এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে কেউ এমন ধর্মময় বাণী বলতে পারে? ধন্য তুমি, তুমি মহান মহিষী। যতদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন সতীত্বের গণনাতে তোমার নাম ত্রিজগতে উল্লেখিত হবে। পঞ্চসতীর মধ্যে তুমি হবে মহাসতী। জগতের জীব মহিষী দ্রৌপদীর গুণগাথা গাইবে। 5 ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির বলছেন, মেরো নাম অশ্বত্থামা। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী বলছেন, মেরো নাম। ভীম, নকুল, অর্জুন সহদেব আদি সকলেই বলছে, মেরে দেব। এখন মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায়, সিদ্ধান্ত কে করবে? মাধব। অর্জুন মাধবের কাছে গিয়ে বললেন, বলুন কি করব? মাধব বলছেন, আমি বলবো না, শাস্ত্র বলবে। এ বিষয়ে আপনার শাস্ত্র কি বলে? মাধব বলছেন, ব্রহ্মবন্ধুর নান্তব্য আততাই বধারহানা। ব্রাহ্মণ যদি নীচ কর্ম করে, তাকে বলা হয় ব্রহ্মবন্ধু, মানে পতিত ব্রাহ্মণ। ব্রাহ্মণ পতিত হলেও নহন্তব্য, তাকে মারা যায় না। কিন্তু আততায়ীকে না মেরে ছেড়ে দেওয়া যায় না। ব্যক্তি একটাই, অশ্বত্থামা। তিনি ব্রহ্মবন্ধুও বটেন, পতিত ব্রাহ্মণও বটেন, আবার আততায়ীও বটেন। তো মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায়? বুঝে উঠতে পারছেন না অর্জুন। কি কর্তব্য বিমূঢ়। কৃষ্ণ বলছেন, অর্জুন, তোমাকে গীতা পড়িয়েছি, কুরুক্ষেত্র যুদ্ধে পরীক্ষা নেওয়া হয়নি। এখন পরীক্ষা দেখি তো, পাস করো নাকি ফেল করো, আমার ইঙ্গিত বুঝে উঠতে পারো কিনা। গোবিন্দের চোখ দেখে অর্জুন উপলব্ধি করলেন, গোবিন্দ সুন্দর বলছেন, এমন পদ্ধতি অবলম্বন করো যাতে ব্রাহ্মণকে না মারা হয় আর ব্রাহ্মণকে মারাও হয়। এই পদ্ধতি কি? অশ্বত্থামার মাথার উপরে ছিল শিরোমণি, সেই শিরোমণিটি উত্তমাঙ্গ, দুইটা কেটে দিলে অশ্বত্থামা হয়ে যাবে নিষ্প্রভ। ওইটা মৃত্যুর সমান, আর প্রাণেও বেঁচে রইল। কোষ থেকে বসে নিষ্কাশন করে অর্জুন তাই করলেন। মুখ বুক অশ্বত্থামার রুধির ধারাতে ভাসতে লাগলো। কৃষ্ণের চরণে অশ্বত্থামা প্রপন্ন হলো এবং বলল, মাধব, আমাকে মেরে ফেলো, মাধব, আমাকে মৃত্যু দাও। কৃষ্ণ বললেন, মৃত্যু তুমি পাবে না, যা চাইবে তাই দেব, কিন্তু মরণ তোমায় দেব না। মৃত্যু যে কারো প্রার্থিত হতে পারে
ভাগবত মহাপুরাণ পড়লেই তা বুঝতে পারা যায়। এ জগতে কেউ দিতে আর মরতে চায় না, কিন্তু অশ্বত্থামা মরতে চায়। এই অপমান নিয়ে বাঁচতে চায় না, এই যন্ত্রণা নিয়ে পৃথিবীতে বাঁচতে চায় না। কৃষ্ণ বললেন, যে কাজ তুমি করেছ, 5টা শিশু ঘুমন্ত নিরস্ত্র, এত অন্যায় করেছ ব্রাহ্মণ সন্তান হয়ে যে 5টা নিরস্ত্র নিরীহ শিশুকে মেরে ফেললে তুমি। মৃত্যুদণ্ড তোমার কাছে ছোট ক্ষুদ্র, প্রতি মুহূর্তে মরার জন্য তুমি কাঁদবে, লাফাবে, চেঁচাবে, অথচ তুমি মৃত্যু পাবে না। এটাই তোমার শাস্তি। যাও পৃথিবীতে পরিভ্রমণ করো, আর যখন মানুষ তেল মাখবে অনামিকা আর মধ্যমাতে সেই সরিষার তৈল ধরে প্রথমে তোমার গায়ে ছেটাকে, তারপর মাখবে ওম অশ্বত্থামে নমঃ। না, সর্ষের তেলের জ্বালা ভোগ করো, এটাই তোমার শাস্তি। পাগলের মতো অশ্বত্থামা ইতস্তত পরিভ্রমণ করতে লাগবে। প্রতিহিংসা গেল না, মনে মনে চিন্তা করলে, না আমি যখন এত কষ্ট পাবো, তখন পাণ্ডবদের শেষ বংশ প্রদীপ আছে। অভিমন্যুর ধর্মপত্নী উত্তরার গর্ভে সেই গর্ভকে আমি নষ্ট করতে ব্রহ্মশীয় অস্ত্র নিক্ষেপ করলেন অশ্বত্থামা উত্তরার গর্ভকে লক্ষ্য করে। এদিকে গোবিন্দ সুন্দর পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সমাধান করে সকলের কাছ থেকে বিদায় নেবেন। রথে একটি চরণ তুলেছেন, একটি হাত দিয়ে রথের ধ্বজা ধরে আছেন। সকলের সঙ্গে বিদায় সম্ভাষণ চলছে, চলে যাবে। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণের পদপ্রান্তে ছিন্নমূল তরুর ন্যায় উত্তরা দেবী এসে পড়ে গেলেন আর বলতে লাগলেন, পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে, নান্যং ত্বদভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম অভিদ্রবতি মামীশ শরস্তপ্তায়সো বিভো কামং দহতু মাম নাথ মামে গর্ভ নিপাত্যতাম। ছটফট করছেন উত্তর, পাহি মাম রক্ষমাম। আমি মরে যাই, ক্ষতি নেই, আমার গর্ভে বিরাট যন্ত্রণা অনুভব করছি প্রভু। আমার চোখের সামনে দেখছি আমার শ্বশুর মশাই 5 জন, সকলেই কুরুক্ষেত্র যুদ্ধের বিজয়ী বীর। কারো কাছে আমি গেলাম না, তার কারণ আমি জানি আমার শাশুড়ি দ্রৌপদী যে ভুলটা করেছিল সেটা আমি করব না। অসৎ স্বভাবে আমার শাশুড়ি ছিলেন রজস্বলা, এক বস্ত্র পরিহিতা। দুঃশাসন চুলের মুঠি ধরে তাঁকে টানতে টানতে অসৎ স্বভাবে নিয়ে এসেছিল। কার চরণ তলে আমার শাশুড়ি নাম করেছিলেন? দ্রোণ, ভীষ্ম, কৃপ, কেউ রক্ষা করতে পারেননি। শেষে কোথাও প্রভু কৃপা সিন্ধু অনাথের নাম, কোথাও প্রভু রমণীর মান, তোমার চরণ তলে ভাসিয়া নয়ন জলে সবিদাম দেহ প্রাণ। গোবিন্দ বস্ত্র রূপ ধারণ করে আমার শাশুড়ি মাকে রক্ষা করেছিল। তাই এই বিপদের দিনে আমি কারো চরণে প্রপন্ন হব না। প্রপন্ন যদি হতেই হয়, একমাত্র যিনি বিপদ তারণ বিপদ ভঞ্জন, তার জন্য প্রান্তে হব। মহা বিপদে অন্যাশ্রয় নয়, কৃষ্ণাশ্রয় গ্রহণ করবো। তাই গোবিন্দ সুন্দরের পদপ্রান্তে উত্তরা দেবী নিপতিতা হয়ে গেলেন। গোবিন্দ সুন্দর সূক্ষ্ম শরীর ধারণ করলেন, উত্তরার গর্ভে প্রবেশ করলেন, নিজাঙ্গ দ্বারা সমাচ্ছাদিত করে দ্রৌড়পুত্র অশ্বত্থামা ক্ষিপ্ত ব্রহ্মশীল থেকে উত্তরার গর্ভস্থ সন্তানকে রক্ষা করলেন। গর্ভের মধ্যেই উত্তরার গর্ভস্থ সন্তান ভগবত দর্শন প্রাপ্ত। ভাবুন,
এই ভারতবর্ষে এমন অনেক মায়ের কথা শোনা যায় ইতিহাসে, যাদের পুত্র রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। কৌশল্যা পুত্রকে রাম, অদিতি জননী পুত্রকে বামন, দেবকী যশোমতী পুত্রকে কৃষ্ণ, সচিমাতা পুত্রকে চৈতন্য। ভগবান সেই গর্ভে এসেছেন, তাদের পুত্র হয়ে জগমাঝে এসেছেন, কিন্তু ভক্ত আসেননি। আর এই জগতে অনেক মা আছে যাদের পুত্র রূপে কেবল ভক্ত এসেছেন, ভগবান আসেননি। কয়াধু মা পুত্রকে প্রহ্লাদ, সুনীতি মা পুত্রকে ধ্রুব। ভক্ত আছে, ভগবান নাই। আর কৌশল্যা, দেবকী, শচীদেবী, ভগবান আছেন, ভক্ত নাই। ভাবুন উত্তরার গর্ভ কেমন গর্ভ, যে গর্ভে পরীক্ষিতের মতো ভক্ত আগে ভাবেই বসে আছে। আর সেই ভক্তকে রক্ষা করতে কই একই গর্ভে ভগবানও ঢুকে পড়ে। ভক্ত আর ভগবানের সহাবস্থান উত্তরা ছাড়া কার গর্ভে ঘটেছে ইতিহাস খুলে দেখাতে পারবেন? উত্তরা কৌশল্যার থেকেও ভাগ্যবতী, উত্তরা দেবকীর থেকেও ভাগ্যবতী। কেন? কৌশল্যা দেবকী পুত্র রূপেতে ভগবান পেয়েছিলেন, ভক্ত পাননি। আর আজকে উত্তরা নিজের গর্ভে ভক্ত শ্রেষ্ঠ পরীক্ষিতকেও পেয়েছেন, আর সাক্ষাৎ ভগবান কৃষ্ণকেও পেয়েছেন। একই গর্ভে ভক্ত এবং ভগবানের সহাবস্থান। ধন্যবাদ উত্তরা গর্ভস্থ সন্তানকে রক্ষা করে কৃষ্ণ বাইরে বেরিয়ে গেলেন। পিসিমা কুন্তির কাছে বিদায় নিয়ে দ্বারকা যাবেন। কুন্তি বলছে, বাবা এই মুহূর্তে দ্বারকা যাস না। প্রথম থেকে যেভাবে তুই আমাদেরকে রক্ষা করে এসেছিস, তার মধ্যে প্রকাশিত এবং প্রমাণিত হয়েছে তোর অলৌকিকত্ব। তুই সাধারণ মানব না, তুই ভগবান। উচিত তোকে প্রণাম করা, তোর স্তুতি করা। তুই বস, তোর স্তুতি গাইব। ধরে কৃষ্ণের পিসি কুন্তি কৃষ্ণকে সিংহাসনে বসিয়ে দিলেন। 26টি শ্লোকে কৃষ্ণের স্তুতি গাইলেন। আসুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বিশেষ অধ্যায়ে এই কুন্তি স্তব প্রাসঙ্গিক রূপে আমরা একটু আস্বাদন করি। নমস্তে পুরুষমোদ্বাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতম মায়া জবনিকাচ্ছন্নমজ্ঞাদোক্ষজমব্যয়ম ন লক্ষ্যসে মূঢ়দিশানটনাট্যো সুখমেবাজপু सुख में बाज पड़ूं, दुख में बाज पड़ूं, दुख को बलिहार जाए, दुख को बलिहार जाए। ऐसे दुख वाले, ऐसे दुख आवे, जो घड़ी घड़ी हरि नाम सुना, घड़ी घड़ी हरि नाम सुना, सुख में बाज पड़ूं, दुख में बलिहार जाए। ऐसे दुख आवे, जो घड़ी घड़ी हरि नाम सुनाए, घड़ी घड़ी हरि नाम सुनाए, सुख में बाज पड़ूं, ओ सुख में बाज पड़ूं।
তাপে ব্যথিত চিতে নাই বলিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয়। রবি ঠাকুর বলছে কুন্তি পিসিমার বক্তব্যে একই কথার প্রতিধ্বনি শোনা গেল। নমস্তে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম অলক্ষম সর্বভূতানাং অন্তর্বহিঃ অবস্থিতম। নমস্কার করি তোকে, তুই ভাইপো বলে তোকে নমস্কার করছি না। নমস্তে পুরুষম, তুই একমাত্র পুরাণ পুরুষোত্তম তত্ত্ব জেনে ফেলেছি, বুঝে ফেলেছি, তাই নমস্তে। ত্বাদ্যম, তুমি আদি তত্ত্ব, তাই নমস্তে। ईश्वर कर्तुम अकर्तुम अन्यथा कर्तुम समर्थ यह सब ईश्वर बुझे फेलेছি, তাই नमस्ते। प्रकृते परम अचिन्त्य खलु जेवावा नतांस्तर्केण योजयेत् प्रकृतिभ्य परम यस्तु तद अचिन्त्य लक्षणम। তুমি প্রকৃতির ওপারে অবস্থান করো, তুমি মায়াধীশ, আমরা মায়াধীন। যেহেতু মায়াধীশ তাই প্রকৃতিভ্য পরম, প্রকৃতির ওপারে, প্রকৃতি হে পরম, অন্তর্বহিঃ অবস্থিতম, প্রতিটি জীবের অন্তরে পরমাত্মা রূপে কে বিরাজিত? তুমি বিরাজিত। আর সর্বত্র এবং সর্বদা সর্বব্যাপক রূপে তুমি বিরাজিত। মতলব বাইরেও তুমি, ভেতরেও তুমি। কিন্তু আশ্চর্যের বিষয় দেখো, অলক্ষম, কেউ তোমাকে লক্ষ্য করতে পারছে না। কি করে পারবে? মায়া জবনিকা ছন্নম অজ্ঞানভূষজমব্যয়ম ন লক্ষ্যসে মূঢ়দশা নটনাট্যো ধরো যথা। জীব এবং তোমার মাঝখানে তুমি মায়ার পর্দা ফেলে দিয়েছো। জীবের সাধ্য নয় সেই পর্দা সরায়, কেন না জীব বউ আর তুমি একমাত্র বর। বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে বউ ভাতের ওইদিকে তোড়জোড় চলছে, ফুলসজ্জা, বিছানা সুন্দর করে সাজানো হয়েছে পুষ্পকে। ধর্মপত্নী ঠাকুরানী এত বড় ঘোমটা দিয়ে বসে আছে, পতি দেবতার সামনে চলে এসছে। ঘোমটা তুলে পতির মুখ দেখবে নাকি? নিয়মটা কি? পতি দেবতা আসবেন, নিজের হাতে ঘোমটা তুলবেন। জগৎপতিকে কৃষ্ণ, আমরা তটস্থা শক্তি, জীব শক্তি, মায়া কবলিত জীব। চোখের সামনে পর্দা, ওই পাশে পরমপতি, এই পাশে আমি দেখতে পাচ্ছি না। মায়া জবনিকা ছন্নম, তিনি কৃপা করে সেই মায়ার পর্দা সরিয়ে দেবেন। দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব ये প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি তে। তুমি কৃপা করে মায়ার জবনিকা সরিয়ে দাও, তোমার স্বরূপ দেখি, ধন্য হই। কুন্তী পিসিমা বলছেন, বাপ, কোনদিন কিছু চাইনি তোর কাছে, আজকে আঁচল পেতে কিছু চাইলে নিরাশ করবি না তো? কৃষ্ণ বলছে, মা, তোমাকে আর দেবকীকে আলাদা ভাবি না আমি। তুমি পিসিমা বলে আমার মা, বড় না কি চাও? দিবি তো বাপ, কথা দে, হাতে ধরে কথা দে। আজকে রবীন্দ্র সুন্দর কুন্তী পিসিমার হাত ধরে কথা দিচ্ছেন, হ্যাঁ যা চাইবে তাই দেব। ঠিক আছে, দে। বিপদঃ সন্তু ন সৎ তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যস্যাৎ অপুনর্ভব দর্শনম। বিপদঃ সন্তু ন শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যস্যাৎ অপুনর্ভব দর্শনম। বাপ, যত যত বিপদ আমরা আগে পেরিয়ে এসেছি, তার সমস্ত দুঃখ যন্ত্রণা বিপদ আমাদেরকে ফিরিয়ে চমকে উঠলেন কৃষ্ণ। কি আমার নাম বিপদ কারণ,
বিপদ ভঞ্জন। লোকে আমার কাছে বিপদ মুক্তির প্রার্থনা করে, আর তুমি কিনা বিপদ চাইছো। এমন চাওয়া আমি কোনো ভক্তের কাছে দেখিনি, শুনিনি। প্রথম তোমার কাছে চাইছে। বা কেন চাইব না বল? সেদিন বিপদ ছিল বলেই তো বিপদ থেকে রক্ষা করতে তুই এসেছিলি। আজকে বিপদ শেষ, সুখ আমার চরণ চুম্বন করছে। আমি রাজমাতা, আর তুই আমাদেরকে ছেড়ে দ্বারকায় চলে যেতে চাইছিস। আমি এমন সুখ চাই না যে সুখে তোকে হারাতে হয়। আমি এমন বিপদ প্রার্থনা করি যে বিপদে তোকে পাওয়া যায়। सुख में बाज पड़ो, दुख को परिहारी जाऊं। ऐसे दुख आवे जो घड़ी घड़ी हरि नाम सदा। গোবিন্দ সুন্দর কথার খেলাপি করল। প্রেমকে পুষ্ট করতে যদি নিজের কথার খেলাপিও করতে হন, কৃষ্ণ করেন। এইটাই কৃষ্ণের চরিত্রের বিশেষত্ব। যেমন ভীষ্মের মহিমাকে জগতে প্রতিষ্ঠিত করতে নিজের প্রতিজ্ঞা বলে গিয়েছিলেন, একটু পরে সেই কথাতে আসুন। আজকে কুন্তির হাত ধরে কথা দিলেন, যা চাইবে দেব, কিন্তু দিলেন না দুঃখ, দিলেন না বিপদ, দিলেন কি আনন্দ। কি সেই আনন্দ? স্বয়ং নিজেই কোথা মিলে দে আনন্দ, আনন্দ বিনাশে গোবিন্দ, মিলে আনন্দ বিনাশ গোবিন্দ, মিলে রে আনন্দ বিনাশে গোবিন্দ, অরবিন্দ মকরন্দ পানে, পদয় গোবিন্দ
যাত্রাতে তিনি দ্বারকাতে গেলেন না, অন্তঃপুরে প্রবেশ করলেন। গোবিন্দ যা যা পেতে ভালোবাসেন কুন্তি দেবী সব নিজের হাতে রন্ধন করলেন না। গোবিন্দের বদনে বদলে চলে যাচ্ছে। আজকে কুন্তি দেবীর চোখের জল, কৃষ্ণের চোখের জল। কয়েকদিন ধরে কৃষ্ণ দেখছেন দাদা যুধিষ্ঠিরের মনে শান্তি নেই। জিজ্ঞাসা করছেন দাদা শান্তি নয় কেন? যুধিষ্ঠির বলছেন নিজের হাতে কুরুক্ষেত্রে যুদ্ধে বড় বড় বীরদেরকে মেরেছে। জগতে এখন তাদের বিধবা স্ত্রীবান এবং পুত্র কন্যাগত, তাদেরকে নিয়ে রাজ্য শাসন করবো বল। যখন বিধবাদেরকে দেখি তখন মনে হয় আমি বিধবার মুখে করন্তন যুধিষ্ঠিরকে শিক্ষা দিতে চান, গ্রহণ করেন না। তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করেন একজন আছেন যার কথা শুনলে যুধিষ্ঠির অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন, তিনি ভীষ্ম পিতামহ। আজকে গোবিন্দ সুন্দর পিতামহ ভীষ্ম যেখানে সরাসরি হাতে সাহিত্য আছেন সেখানে পৌঁছলেন পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে। সঙ্গে অপরাপর ঋষিবৃন্দ। ভীষ্ম পিতামহ প্রথমে যুধিষ্ঠিরকে শিক্ষা দিলেন দান ধর্মান, রাজধর্মান, মোক্ষ ধর্মান, বিভাগশ, স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান সমাসভ্যাস যোগত। দূর থেকে কৃষ্ণকে অবলোকন করেছেন। আজকে কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন সদেব দেব ভগবান প্রতীক্ষতাম ইহবদিদম কলিবরম হিমম প্রসন্ন হাসারুণ লোচনলসন মুখাম বিহাম পথশ্চত। প্রতীক্ষা করাতে তুমি বড় ভালোবাসো না? আজকে নিজে আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি এই দেহ ত্যাগ করছি। হাসি মাখা বয়ান নিয়ে তুমি দাঁড়াও। প্রসন্ন হাসারুণ লোচনলসন মুখাম বুঝো ধ্যান পথশ্চতুর্ভুজ। আমার ধ্যান পথের প্রতীক্ষা। দিনটি ছিল একাদশীর দিন। ভীষ্ম পিতামহ 11টি শ্লোকে গোবিন্দ সুন্দরের স্তুতি গাইলেন। এর নাম ভীষ্ম স্তুতি। যে ছন্দে গাইলেন সেই ছন্দটির নাম পুষ্পিতাগ্রাজ। ইতিমতি রূপ কল্পিতা কৃষ্ণ ভগবতী সাত্বত পুঙ্গবে বিভূমি সসুম্ভবতে ক্বচিদ বিহর্তুম প্রকৃতিমুপেয়ুষ্যদ্ভব প্রভাবः ত্রিভুবন গমনম কমালবর্ণম রবিকর গৌরবাম্বরম দধামে বহুরলকুলাবৃতাননাম বিজয় সখেরতিরস্তু মে নভজ্ঞম युधितुरगरजो विधून विश्व कचरुलिकसम्पायनं कृतस्ते मम निष्कषरैर्विवेद्यमान् क्वचिदिलसत्तवचेस्तु कृष्णम्। ইতিমতি রূপকল্পিতা কৃষ্ণ। সকলে চিঠির শেষে ইতি লেখে, চিঠির শুরুতে প্রতি লেখে। আমি আমার স্তুতির চিঠি লিখতে গিয়ে ইতি দিয়েই চিঠি শুরু করে ফেললাম। তার কারণ জানো না? দেখা শোনার স্বাদ আমার মিটে গিয়েছে। এই আজকেই আমার জীবনের ইতি। আর আমি জগতে থাকতে চাই না। অনেক রইলাম, অনেক দেখলাম, অনেক শুনলাম, এবার বিদায় নিতে চাই। ইতিমতি রূপকল্পিতা কৃষ্ণ। তাই ইতি দিয়ে ভীষ্ম শুরু করছেন স্তুতি। প্রভু, আজকে আমার জীবনের অন্তিম দিন। তোমার চরণে আমি আমার প্রাণ বিসর্জন করব। তার আগে আমার একটা কাজ বাকি আছে, সেইটি সুসম্পাদিত করে তবে আমি মরব।
কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, বলো ভীষ্ম কি কাজ? ইতিমধ্যে আমার একটি কন্যা আছে, সেই কন্যাকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ না করে কি করে মরি? কৃষ্ণ বললেন, তুমি ভীষণ প্রতিজ্ঞা করেছো অখণ্ড ব্রহ্মচর্য প্রতিপালন করবে, আর বলছো কন্যা? কৃষ্ণ বলছেন, প্রভু আপনার কৃপাতে ব্রহ্মচর্য অটুট আছে, কিন্তু কন্যা আছে। আমার যে মতি, আমার যে বুদ্ধিবৃত্তি, এটাই আমার কন্যা। এর জন্য উপযুক্ত পাত্র আমি খুঁজলাম, কোনো পাত্র খুঁজে পেলাম না। এই আজকে আমি উপযুক্ত পাত্র খুঁজে পেলাম, আমার মতিরূপী কন্যার যোগ্য। কে? পিতামহ বিষ্ণু বলছেন, সে তুমি। আমার মতিরূপী কন্যাকে তোমার চরণে সম্প্রদান করে বলতে চাই। তোমার কথা মতোই তোমার চরণে মতিরূপী কন্যা সম্প্রদান করবো। গীতা মুখে অর্জুনকে তুমি বলেছ, মাই বুদ্ধি নিবেশায়, আমার বুদ্ধিমতী কন্যা তোমার পাদারবিন্দে সমর্পণ করতে চাই। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, কি আছে তোমার মতিরূপী কন্যার গুণ? ভীষ্ম পিতামহ বলছেন, বিতৃষ্ণা। আমার মতিরূপী কন্যার সব থেকে বড় গুণ, এর কোনো তৃষ্ণা নাই, না আছে পুত্রেষ্ণা, না আছে বিতৃষ্ণা, না আছে লোকেষ্ণা, আছে বিশেষ তৃষ্ণা, তোমাকে পাবার তৃষ্ণা, তোমার চরণ সেবা করবার তৃষ্ণা। পাবো তো তোমার চরণ, পাবো তো তোমার চরণের সেবা সৌভাগ্য। এই কথা শুনে কৃষ্ণের চোখে জল। তিনি বলছেন, পিতামহ বিষ্ণু, আমিও তো এই প্রকার মতি খুঁজে বেড়াই, পাই না, পাইনি না। বিতৃষ্ণা গুণ সম্পন্না মতি দাও, হাত বাড়িয়ে দিলাম, সম্প্রদান করো। নিজের মতিকে, বুদ্ধিবৃত্তিকে ভীষ্ম পিতামহ গোবিন্দের শ্রীহস্তে সম্প্রদান করে দেন। ভীষ্ম বলছেন, প্রভু মনে করছে সেই দিনের কথা, যেদিন নিজের প্রতিজ্ঞা বলে দিয়ে আমার প্রতিজ্ঞাকে রক্ষা করতে তুমি রথচক্র হাতে তুলে নিয়েছিলে। আমি প্রতিজ্ঞা করেছিলাম কুরুক্ষেত্র যুদ্ধে তোমায় অস্ত্র ধরাবো, আর তুমি প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবো না। স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞা। নিজের প্রতিজ্ঞা বিস্মৃত হয়ে আমার প্রতিজ্ঞাকে রক্ষা করতে রথচক্র ধারণ করে তুমি আমাকে আক্রমণ করেছিলে। ভুলিনি সেই দিনের কথা। তোমার পরাক্রম দেখেছিল জগজ্জীব, সেই দিন ইচ্ছা করলে তুমি কুরুক্ষেত্র যুদ্ধের জবনিকা টেনে দিতে পারতে, কিন্তু তুমি চাও জীব কর্ম করুক, ফলটা তুমি দেবে। ভালো পদ্ধতি তোমার, ভালো নিয়ম তোমার। তোমার কথা অনুসারে জেনেছি, বুঝেছি এই দেহটা বসন, আমি আত্মা। নৈনং চিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবকঃ, ন চৈনং ক্লীদয়ন্ত্যাপো, ন শোষয়তি মারুতঃ। জেনেছি কাপড় পুরনো হয়ে গেলে যেমন আমরা কাপড় ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করি, ঠিক তদ্রূপ আত্মা যখন দেখে দেহটি চলচ্ছক্তিহীন হয়েছে, তখন দেহরূপী কাপড় ছুঁড়ে ফেলে দিয়ে নববস্ত্র ধারণ করে। বলতে পারো কৃষ্ণ, এরপরে কোন নতুন কাপড়টা আমি পরব? জানাটাকে বলো না, কিংবা এটা বলো যে আর জীবন কোনোদিন নতুন কাপড় পরতে হবে না। তোমার চরণ তলে চিরটি কালের জন্য ঠাঁই পাবো। বলো না, বলো, একটিবার বলো, একটিবার বলো। গোবিন্দ সুন্দর চোখের জল সংবরণ করে রাখতে পারছেন না। পিতামহ ভীষ্ম ধরণীর রত্ন, তিনি চলে গেলে রত্ন শূন্য হয়ে যাবে মেদিনী। সব কথা শুনছেন একটা একটা করে ভীষ্ম, যা যা বলছেন সব। ভীষ্ম বলছেন, প্রভু বৃন্দাবনে তোমাকে পাওয়াতেই শেষ পাওয়া, অন্তিম পাওয়া, চরম পাওয়া, পরম পাওয়া, আমি সেই পাওয়া পেতে চাই। বিলাস বলুহাস প্রণয় নিরীক্ষা। সারা জীবন ব্রহ্মচর্যের সাধনা করেছেন যে ভীষ্ম, তিনি শেষের সময়
রাসের কথা বলছেন, তাহলে চিন্তা করুন রাস কামময় নাকি প্রেমময়? আত্মেন্দ্রিয় प्रतिवांछाधारी बोली काम, कृष्णेन्द्रिय प्रतिवांछाधारी प्रेम नाम, अतएव काम प्रेम बहुत अंतर, काम अंधतम प्रेम निर्मल भास्कर সেটা রাস। প্রভু বৃষভানু রাজনন্দিনী বৃন্দাবন চক্রবর্তী শ্রীমতী রাধা ঠাকুর আদি ধরিল গাম্ভীর স্বামীনীকে বামিনী একবার দাঁড়াও না, তোমার প্রজগতিকা বর্গকে একটু বাঁশি বাজিয়ে একটু আহ্বান করো না। তোমার ওই সুন্দর ময়ূরের পালক দেখতে দেখতে, তোমার বাঁশির সুর শুনতে শুনতে আমি তোমার চরণ প্রান্তে নিজেকে সম্পূর্ণ রূপে সঁপে দিই। আজকে ভীষ্মের জন্য গোবিন্দ সুন্দর বাঁশি বাজালেন, ব্রজাঙ্গনাগণ সেই বাঁশির ধ্বনি শ্রবণ করে গেলেন, চতুষ্পার্শ্বে দাঁড়ালেন। বৃষভানু রাজনন্দিনী বামে দাঁড়ালেন, যুগল ছবি দর্শন করছেন ভীষ্ম পিতামহ। যুগল পাওয়াই শেষ পাওয়া, যুগল পাওয়াই অন্তিম পাওয়া। আজকে পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্র মহাসমরাঙ্গনের বিজয়ী বীর নাকি একজন গৌরীয় বৈষ্ণব বোঝা যাচ্ছে না। তাকে গৌরীয় বৈষ্ণবোচিত ভাব বিষ্ণু পিতামহের মধ্যে প্রকাশিত হয়েছে। গোবিন্দ সুন্দর রাস করলেন ব্রজাঙ্গনাবতীর সঙ্গে, রাস রসের প্রমত্ত গোবিন্দ সুন্দরকে অবলোকন করলেন বিষ্ণু পিতামহ। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে রাস বিদায়। শরদ চন্দ্র পবনমন দিবেন বরলা কুসুম আকুল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর বরণী, মত্ত মধুকর বরণী। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে রাস বিদায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে রাস লীলায়। যেন দুই দুই গোপী এক এক কৃষ্ণ, দুই দুই গোপী এক এক কৃষ্ণ, দুই দুই কৃষ্ণ এক এক গোপী, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। দুই দুই কৃষ্ণ এক এক গোপী, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। পিতামহ ভীষ্ম গোবিন্দের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করলেন, প্রাণ দেহের থেকে উৎক্রমণ করলেন, গোবিন্দায় নমঃ বলে সমর্পণ করলেন গুরুদেব চরণ। গোস্বামী পাদ বলছেন হলো কি? সর্বে বাবুস্তে তুষ্ণিম, সারা পৃথিবী স্থির হলো। দেবতাগণ আকাশ থেকে কৃষ্ণের দেহ পুষ্পপরিশাম করতে আরম্ভ করলেন। দেহান্তর কালে तुम सामने हो, मुझे बजा के मन को लुभाए। देहांतर काले तुम सामने हो, मुरली बजा के मन को लुभा के। यही गीत गा के मैं तन्नाथ जाऊं, यही गीत गा के मैं तन्नाथ जाऊं। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। गोविंद देव
हे